বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি জান্নাত, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। বন্ধুরা, আমি এখন রান্না করব পালং শাক দিয়ে, এই যে মাসকলাইয়ের ডাল দিয়ে ঘন্ট। আমি এখন প্রথমত চুলাটা অন করে দিচ্ছি। আর এখন আমি এই যে মাসকলাইয়ের ডালটা পরিষ্কার করা আছে, এখন আমি এটাকে ধুয়ে নেব খুব সুন্দর মতো। বন্ধুরা, এই যে আমি ডালটাকে অনেক সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এখন আমি খুব সুন্দর করে ডালটাকে পরিষ্কার করে ধুয়ে এই যে চুলাতে দিয়ে দিয়েছি। এখন আমি এটাকে সিদ্ধ করে নেব। হাফ সিদ্ধ হয়ে আসার পরে বন্ধুরা, আমি এখন কাঁচামরিচ ফালি করে রেখেছি, সেটাই দিয়ে দিচ্ছি। তোমরা তোমাদের পরিমাণ মতো দিয়ে দেবে। আমি আমার পরিমাণ মতো দিয়ে দিলাম 8-10টা কাঁচামরিচ, পেঁয়াজ কুচি আর এই যে রসুন কুচি দিয়ে দিলাম। শাক দিয়ে ডাল রান্না করতে কিন্তু বিশেষ কিছু লাগে না। এখন আমি খুব সুন্দর মতো এটাকে সিদ্ধ করে নেব। হাফ সিদ্ধ করার পরে আমি এই যে শাকটা পরিষ্কার করে ধুয়ে রেখেছি, এটাই দিয়ে দেবো এর ভিতরে। আমি এখন সুন্দর মতো শাকগুলাকে কেটে নিই। আমি এভাবে ছোট ছোট করে হাত দিয়ে কুচি করে নিচ্ছি। শীতের সবজি আসলে খেতে অনেক মজা। আর মাসকলাইয়ের ডাল দিয়ে পালং শাক ঘন্ট আরেকটা জিনিস দিলে অনেক মজা হয়, কিন্তু ওটা আমি বাসায় কোথায় রেখেছি আমি খুঁজে পেলাম না। যেটা তেলে বাগারে দেওয়ার সময় দিতে হয়। যাক, পেলাম না তো আর কি করার, কিছু করার নাই। আমি এখন আজকে এইভাবে রান্না করি। আমার শাকটা ডালটা আর 5-6 মিনিট রান্না করলে ওটা নরম সফট হয়ে যাবে। কারণ মাসকলাইয়ের ডাল তো আগে থেকে ভিজিয়ে রাখলে ভালো হয়। আমি এখন ডালের ভিতরে শাকটা অ্যাড করে দিচ্ছি। বন্ধুরা, এই শাক রান্নাটা আমার এক ভাইয়া আমাকে বলেছে যে আপু দেখাবেন পালং শাকটা কিভাবে খুব সহজ পদ্ধতিতে রান্না করা যায়। এই জন্য সেই ভাইয়ার কারণে আমি আজকে এই পালং শাকের ঘন্টটা তৈরি করছি। দেখতে পাচ্ছ বন্ধুরা, মাশাআল্লাহ কতটা সুন্দর লাগছে দেখতে। আমি আজকে পালং শাক দিয়ে 2টা রেসিপি তৈরি করব ভাইয়ার জন্য, একটা ডাল দিয়ে আর একটা সবজি দিয়ে। দেখা যাক তার কোনটা ভালো লাগে।
আমি কিন্তু এক আঁটি শাক নিয়ে এসেছি, এক আঁটি শাক নিয়ে এসে দুইটা রেসিপি তৈরি করব। বুদ্ধি থাকলে অনেক কিছুই করা যায়। আমি এখন এই ডালের ভিতরে হালকা একটু হলুদ দিয়ে দিচ্ছি। এই যে বন্ধুরা, ডাল সিদ্ধ করার সময় কিন্তু লবণটা দিতে হয় না আগে। লবণটা আগে দিলে নাকি ডালটা ভালো সিদ্ধ হয় না। এখনো সময় লাগবে ডালটা সিদ্ধ হতে। শাক তো 30 সেকেন্ডের মধ্যেই নুয়ে পড়েছে। বন্ধুরা, আমার ভিডিও যে যেখান থেকে দেখো না কারো, অবশ্যই তোমরা ফুলটা দেখার চেষ্টা করো। তোমাদের কাছে রিকোয়েস্ট থাকলো। আর স্কিপ করে দেখো না, টেনে টেনে দেখো না। আমি এখন উল্টিয়ে পাল্টে এটাকে খুব সুন্দর করে ঘন্ট করে নেব। মাশাআল্লাহ, এত সুন্দর লাগছে। ক্যামেরাতে এতটা সুন্দর আসছে না, কিন্তু মাশাআল্লাহ বাস্তবে এত এত সুন্দর কালার আসছে, কি বলবো। মাশাআল্লাহ। বন্ধুরা, এই ডালটা কিন্তু দুই রকম করে ইউজ করা যেতে পারে। মনে করো আমি এখন সিদ্ধ করে ডালের সাথে দিচ্ছি, ঘন্ট করে নেব, এই জন্য। আবার তোমরা এই ডালটাকে কিন্তু তেলের পরে যখন বাগার দিবে, বাগারের ভিতরে কিন্তু এই ডালটাকে দিতে পারবে, তাহলে কিন্তু আরও অনেক অনেক সুন্দর একটা ফ্লেভার আসে। আমি দুই রকম করেই করি। খেতে দুই রকম করে খেতে মজা। বন্ধুরা, এই পর্যায়ে আমি লবণটা দিয়ে দিচ্ছি, সল্টটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। তোমরা তোমাদের পরিমাণ মতো দিয়ে নিবে। এখন যতক্ষণ না পানিটা টেনে আসে আর ডালটা সিদ্ধ হয়, ততক্ষণ অবধি আমি এটাকে রান্না করতে থাকবো। একটু উল্টিয়ে পাল্টিয়ে না দিলে নিচে উপর আর উপর নিচ করে দিতে হবে। বন্ধুরা, দেখতে পাচ্ছ মাশাআল্লাহ কত সুন্দর লাগছে দেখতে। আর একটু হলে হয়ে যাবে ডালটা।
বন্ধুরা দেখতে পাচ্ছ এটা সিদ্ধ হয়ে গেছে। আমি এখন এটাকে একটু ঘুটনি দিয়ে ঘুটে বাগার দেব। আমি কাঁচা মরিচগুলাকে, পেঁয়াজগুলাকে, রসুনগুলাকে একবারে ঘুটে দেব, তা না হলে কিন্তু খাবারে ঝাল আসবে না, ঝাল হবে না। তখন কিন্তু শাক ঘন্টতে ঝাল না হলে কিন্তু ভালো লাগে না। এই জন্য পেঁয়াজ, রসুন, কাঁচা মরিচটাকে অবশ্যই সুন্দর করে ঘুটনি দিয়ে ঘুটে দিতে হবে। আমি এখন এগুলাকে বেড়ে নিচ্ছি।